নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাচ্চা বড় সকলের পছন্দের ব্রেকফাস্ট প্ল্যাটারের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। জলদি ব্রেকফাস্ট বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজ অমলেট কাট করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবং সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো পেঁয়াজের সাথে এইভাবে মেখে নেওয়ার পর তারপরে যদি ডিমের মধ্যে মেশানো হয় তাহলে আবার ডিমের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে মিশে যায়। অনেক সময় দেখা যায় যদি ডিরেক্ট লবণ এবং গোলমরিচের গুঁড়ো ডিমের ব্যাটারে বা ডিমের গোলার মধ্যে দেওয়া হয় তাহলে ঠিক মতন মেশানো যায় না। একটা কাঁচা লঙ্কা মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে একসাথে ফেটিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডিমের ব্যাটারটা চারিদিকে স্প্রেড করে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বয়েলড সুইট কর্ন আর দিয়ে দেবো একটা চিজ স্লাইস। চিজ স্লাইসটাকে আমি অর্ধেক করে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। একটা সাইড ধরে আস্তে আস্তে অমলেটটাকে ফোল্ড করে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি মিডিয়ামে রাখা হয় তাহলে অমলেট কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। হাই ফ্লেমে রাখলে কি হবে, নিচেটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং ওপরটা মানে ভেতরটা হয়তো কাঁচা থেকে যেতে পারে। তাই জন্য সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে অমলেট ভেজে নেওয়াই ভালো। দু পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর এই অমলেটটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দেব। ওই একই ফ্রাই প্যানের মধ্যে দুটো স্লাইস ব্রেড টোস্ট করে নেব। এক্সট্রা বাটার আমি এর মধ্যে ব্যবহার করলাম না। ফ্রাই প্যানে যেটুকু বাটার ছিল তাতেই আমি টোস্ট করব। আপনাদের যদি আরেকটু বাটার দিয়ে টোস্ট করতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই অল্প একটু বাটার ব্যবহার করতে পারেন। আর খুব বেশি কড়া করে আমি টোস্ট করছি না, হালকা করে টোস্ট করে নিচ্ছি। দু পিঠ উল্টে পাল্টে হালকা লাল করে টোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে আমি ওই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই টোস্ট করে নেওয়া ব্রেডের মধ্যে এবারে ক্রিম চিজ ভালো করে মাখিয়ে নেব। কোনো রকম বাটার বা জ্যাম আমি এর মধ্যে ইউজ করছি না। এই ক্রিম চিজটা কিন্তু আমার ঘরে তৈরি করা ক্রিম চিজ। অবশ্যই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো স্লাইস ব্রেডের ওপরে ক্রিম চিজ লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। আপনাদের যদি এর মধ্যে চিলি ফ্লেক্স বা অন্য কোনো মরিচ ব্যবহার করতে ইচ্ছে হয় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এরপর এই ব্রেড টোস্টটাকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়ে আমি সার্ভ করছি। এর সাথে দিয়ে দেব কয়েক টুকরো পাকা পেঁপে। অনেকেই ব্রেকফাস্টে পাকা পেঁপে খেতে কিন্তু ভীষণই পছন্দ করেন। আপনারা পাকা পেঁপের বদলে তরমুজেরও ব্যবহার করতে পারেন বা আপনাদের নিজেদের পছন্দ মতন ফল কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট প্ল্যাটারে সার্ভ করতে পারেন। পেঁপের ওপরে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চাট মশলা। এর সাথে বানাবো ম্যাঙ্গো লস্যি। এখন তো গরমকাল আর আমের সময়, এই সময় বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে আম পাওয়া যাচ্ছে। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো স্লাইস করে কেটে নেওয়া আম। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। 4-5 টুকরো বরফ দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো লস্যি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ম্যাঙ্গো লস্যির বদলে আপনারা চাইলে ম্যাঙ্গো মাস্তানি বা ম্যাঙ্গো শেকও অবশ্যই বানিয়ে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম 4-5 টুকরো বরফ।
মোটামুটি আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার কিন্তু রেডি। এবারে বলি ক্রিম চিজটা কিভাবে তৈরি করেছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম পরিমাণে ছানা। 1 লিটার দুধের মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিই, ছানার জলটা ঝরিয়ে নিই, সেই ছানাটা দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এটা আমি ঘরে তৈরি করা টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে দোকানের কেনা টক দইয়েরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। টক দই দেওয়ার আগে ছানা দেওয়ার পর ওর মধ্যে দিয়েছিলাম 1/4 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেমন জেস্ট ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দেব 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরেরও ব্যবহার করতে পারেন। এবার এটা একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিম চিজ। ক্রিম চিজ আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে করে ঢেলে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দেব। কিছুক্ষণ ফ্রিজে স্টোর করে রাখার পর এটা কিন্তু সুন্দরভাবে জমে যাবে। খুবই সহজে তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপকরণ দিয়ে ক্রিম চিজ। আর এই ক্রিম চিজ দিয়ে ব্রেড টোস্ট খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই ব্রেকফাস্ট প্ল্যাটার আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো একদিন এইরকমভাবে ব্রেকফাস্ট বাড়িতে বানিয়ে বাচ্চারা বড়রা সকলেই কিন্তু খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,